হুগলি জেলায় তাঁত শিল্পের জন্য সুপ্রসিদ্ধ ধনিয়াখালীর কথা তো আমরা সবাই জানি। এই ধনিয়াখালী ব্লকের অন্তর্গত এক প্রাচীন ও সমৃদ্ধশালী জনপদ হল দশঘরা। ঐতিহ্য ও বনেদিয়ানার মেলবন্ধন লক্ষণীয় এই স্থানে। রায়পাড়ায় ঢুকে একটু ভেতরে গেলেই নজর কেড়ে নেবে ভিক্টোরিয়ান স্টাইলে নির্মিত এক বিশাল তোরণদ্বার, যার সঙ্গেই রয়েছে একটি অষ্টভুজাকৃতি ক্লক টাওয়ার। অপূর্ব এই স্থাপত্যটি নির্মাণ করান দশঘরার অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব বিপিনকৃষ্ণ রায়, যিনি বাবু বিপিনকৃষ্ণ রায় নামেই বেশি পরিচিত। রাজবাড়ির এক অংশে স্থানীয় ডাকঘর, উল্টো দিকে ওনারই প্রতিষ্ঠিত দাতব্য চিকিৎসালয়। 1915 সালের 30শে জানুয়ারি এই চিকিৎসালয় উদ্ঘাটন করেন তৎকালীন সার্জন জেনারেল GFA হ্যারিস সাহেব। চিকিৎসালয়ের ডান দিকে মোড় ঘুরলেই চোখে পড়ে এক চমৎকার দ্বিতল বাড়ি, যার সামনে রয়েছে একটি প্রকাণ্ড ঝিল। বাড়িটির নাম ব্র্যাডলি বার্ড বাংলো এবং ঝিলটির নাম কৃষ্ণরায় ঝিল। দুটিরই প্রতিষ্ঠা বিপিনকৃষ্ণ রায়ের হাতে। এখন আমরা রায়বাড়ির রাসমঞ্চে, যার অনেকাংশ কালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হলেও অবশিষ্ট কারুকার্য দর্শকদের চমৎকৃত করে। এই রাসমঞ্চ পেরোলেই দেখা পাওয়া যায় রায়বাড়ির দুর্গা দালানের। এখানে প্রচুর বাংলা সিনেমা এবং সিরিয়ালের শুটিং হয়েছে, যেমন বাড়িয়ালি, বাঞ্ছারামের বাগান, সোনার আংটি, রুদ্রসেনের ডায়েরি ইত্যাদি। দুর্গা দালানের অন্দরের দৃশ্য শুধু সুন্দরই নয়, অভিনব তার কারুকার্য। চমৎকার ইউরোপিয়ান শৈলীর স্ট্যাকোর কাজের সঙ্গে মিশে আছে 10 মহাবিদ্যাসহ অসংখ্য পৌরাণিক কাহিনী। রায়বাড়ির সম্পত্তিগুলির মধ্যে সর্বাধিক সুন্দরভাবে রক্ষিত রয়েছে এই দুর্গা দালানটি। অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে বিশ্বাস পরিবারের প্রতিষ্ঠাতা জগমোহন বিশ্বাসের হাতে গড়ে ওঠে দশঘরা। এই বিশাল ভিক্টোরিয়ান স্টাইলে তৈরি অপূর্ব প্রাসাদোপম ভবনই হল দশঘরার জমিদার বিশ্বাস পরিবারের কাছারি বাড়ি। এর পাশাপাশি রয়েছে অষ্টভুজাকৃতি এক বিশাল রাসমঞ্চ, একটি উচ্চ ভিত্তির ওপর প্রতিষ্ঠিত টেরাকোটার সুন্দর দোলমঞ্চ। বিশ্বাস বংশের অধস্তন পুরুষ শ্রী সদানন্দ বিশ্বাস ইংরেজি 1729 খ্রিস্টাব্দে এই অসাধারণ টেরাকোটার কাজ সমৃদ্ধ গোপীনাথ মন্দির প্রতিষ্ঠা করেন। একটি উঁচু বেদির ওপর পশ্চিম দিকে মুখ করে এই পঞ্চরত্ন মন্দিরটি অবস্থিত। ত্রিখিলান বিশিষ্ট এই মন্দিরের অসাধারণ টেরাকোটার কাজ দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। প্রধান ফটকের আর্চগুলির উপরে প্রধানত রামায়ণের ঘটনাবলী মূর্ত। ডান দিকের আর্চের উপর কুম্ভকর্ণের বানর সেনা ভক্ষণ, বাঁ দিকের একটি ক্ষতিগ্রস্ত টেরাকোটার ফলকে সম্ভবত জটায়ু ও রাবণের যুদ্ধ দেখা যায়। এছাড়াও মন্দির গাত্রে অসংখ্য দেবদেবী যেমন মা দুর্গা, দেবী সরস্বতী, শ্রীকৃষ্ণের মূর্তি শোভা পাচ্ছে। মন্দিরের প্রধান ফটকের সামনেই দুর্গা দালান এবং বাঁয়ে বিশ্বাসদের থাকার গৃহ। এখন আমরা চলে এসেছি দশঘরার বিশ্বাস বাড়ির দুর্গা দালানে, যেখানে দুর্গাপুজোর বনেদিয়ানা ও ঐতিহ্য আজও অমলিন। ঘরের মেয়ে উমার ঘরে ফেরার মরশুমে দশঘরার বিশ্বাসদের বাড়ি তিলে তিলে সেজে ওঠে। জমিদার বাড়ির দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এই বাড়ির টেরাকোটার পঞ্চরত্ন মন্দির। অষ্টধাতুর রাধারানী পূজিত হয় সেই মন্দিরে। এই জমিদার বাড়িতে এর আগে চণ্ডী পুজোর প্রচলন ছিল বলে পুরোহিত চণ্ডী আর জিউয়ের পূজা একসঙ্গে করতে রাজি হননি। তখন চণ্ডী পুজো বন্ধ করে শুরু হয় দুর্গাপুজো। গড়ে ওঠে নতুন দুর্গা দালান, আর সেই দুর্গা দালানে আজও সাড়ম্বরে পূজিত হন উমা। ষষ্ঠীর দিন নয়, দশঘরার বিশ্বাস বাড়ির পুজোয় মায়ের বোধন হয় মহালয়ার দিন। মহালয়া পার হতেই প্রথমা থেকে দশঘরার জমিদার বাড়ি জুড়ে ধ্বনিত হয় চণ্ডীপাঠ। আগেকার সময় পঞ্চমী আসতেই দেবীকে সাজানো হতো 40 ভরি গয়নায়।
ছিল রূপোর অস্ত্রশস্ত্র। বিশ্বাসবাড়ির একটু দূরে বোসদের 100 বছরের পুরনো বনেদি বাড়ির পুজো। আপনারা একসাথে দুবাড়ির পুজো উপভোগ করতে পারেন। ট্যুরিস্ট ডেস্টিনেশনকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান।